সারা জীবন ভগবানকে ডেকেও আমরা তার চরণ পৌঁছাতে পারছি না কেন? বৈষ্ণব বললেন, কলিযুগে ঘরে ঘরে হবে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। কেন হবে? আমরা ভগবানকে ভালোবাসি কেন? মায়েরা বলুন, ভগবানের সেবা দিচ্ছি বাড়িতে, তাকে ডাকছি, তার চরণে ফুল তুলসী দিচ্ছি, কেন দিচ্ছি? কি জন্য দিচ্ছি? তার চরণ পাওয়ার জন্য, না নিজেরা সুখে থাকার জন্য? ছেলে মেয়েকে ভালো রাখো, আমাকে ভালো রাখো, সংসার ভালো রাখো, তার জন্যই তো। তার মানে কি স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসছি, তাই তো? এটা হলো স্বার্থের ভালোবাসা। ভগবানকে আমরা ভালোবাসছি কিছু পাওয়ার জন্য, কিন্তু প্রকৃত ভক্ত ভগবানকে ভালোবাসে কি জন্য? তার চরণ পাওয়ার জন্য। যেমন নামাচার্য শ্রীল ঠাকুর হরিদাস শত শত চাবুকের আঘাত সহ্য করেও বলেছে, দয়াময়, যত আঘাতই পাই না কেন, আমাকে তুমি এইটুকু কৃপা করো যেন তোমার চরণ ছাড়া বা তোমার নাম যেন ভুলে না যায়। একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিই মা, শুনুন। শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু যার গৃহে সদা সর্বদাই হরিনাম করতেন, কে সে? শ্রীবাস পণ্ডিত। বাবা, শ্রীবাসের ঘরে যখন প্রভু হরিনাম করতেন, শ্রীবাস নিজেই বলেছিলেন, দয়াময়, নবদ্বীপের পথে পথে হরিনাম করো বলে সবাই তোমার নামের বাধা সৃষ্টি করে, নাম গাইতে দেয় না। তাই তোমাকে আর কোথাও যেতে হবে না, ওই মাঠে মাঠে, রাস্তায় রাস্তায়, নদীর ধারে ধারে কোথাও যেতে হবে না। হরিনাম যদি তোমার করতে মন চায়, তুমি আমার ঘরে হরিনাম করো। তাই প্রভু আমার শ্রীবাসের গৃহে হরিনাম করতেন মা। এখন দেখুন কি হলো, প্রতিদিন হরিনাম করে। ভগবানের কি লীলা বাবা! তার স্ত্রী মালিনী সুন্দর করে রন্ধন করছে, প্রভু সেবা দেবেন এবং ভক্ত সেবা দেবেন। হঠাৎ কি হলো, তাদের একমাত্র সন্তান মারা গেল। সন্তান মারা গেছে মা। সন্তান হারা যন্ত্রণা সেই জানে যার হারিয়েছে। মৃত সন্তান যখনই মা দেখছেন সন্তান মারা গেছে, সন্তানকে নিয়ে মা চিৎকার করে কাঁদছে। পাশের ঘরে কিন্তু মহাপ্রভু, তিনি ভক্তদের নিয়ে হরিনাম করছে শ্রীবাসের গৃহে। যখন চিৎকার করে মালিনী কাঁদছে, সেই কান্না শুনলেন কে? শ্রীবাস পণ্ডিত। শুনতে পেয়ে তাড়াতাড়ি পাশের ঘরে এসে জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন? স্বামী, আমাদের একমাত্র সন্তান মারা গেছে। কি বললে? সন্তান মারা গেছে? মালিনী, আমাদের একমাত্র পুত্র মারা গেছে। মালিনী তুমি কাঁদছো? কেঁদো না মালিনী, যার হাতে যতটুকু সময় সে তো সেইটুকু সময় থাকবে, তুমি কেঁদো না, শান্ত হও মালিনী। স্বামী, আমাদের একমাত্র সন্তান চলে গেছে। বলো স্বামী, স্বয়ং মহাপ্রভু আমারই ঘরে, তাহলে আমার একমাত্র পুত্র কেন মারা গেল? সে তো আমারই ঘরে আছে। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী এমন কথা বলো না। তোমার সৌভাগ্য যে তোমার সন্তান যখন চলে গেছে, সেই সময় মহাপ্রভু আমারই ঘরে ভক্তদের নিয়ে হরিনাম করছে। সে তো নাম শুনতে শুনতে চলে গেছে। এটা তো অল্প ভাগ্যের কথা নয় মালিনী। তবে তোমায় আমি নিষেধ করছি, তুমি আর কাঁদবে না। আর তুমি যদি কাঁদো, এই কান্না যদি আমার গৌর হরির কর্ণে পৌঁছায়, যদি তার হরিনামের বিঘ্ন ঘটে, আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। এখানেই প্রশ্ন বাবা, সন্তান চলে গেলে আমরা যে ছটফট করি, শ্রীবাস পণ্ডিত কি বললেন? যে চলে গেছে, যার হাতে যতটুকু সময় সে সেটুকু সময় থাকবে, কিন্তু তুমি যদি কাঁদো, সেই কান্না প্রভুর যদি নামে বিঘ্ন ঘটে, আমি কিন্তু নিজেকে আর বাঁচিয়ে রাখবো না। এই হলো ভালোবাসা। কাঁদছে শ্রীবাস পণ্ডিত, চিন্তা করছে যে প্রভু যদি আমাকে খোঁজে, আমি কোথায়? তাড়াতাড়ি করে চোখের জল মুছে প্রভু যে ঘরে হরিনাম করছে, সেই নামের মধ্যে গিয়ে নিজেকে ডুবিয়ে রাখলেন, যাতে প্রভু বুঝতে না পারে।
একসঙ্গে নাম করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শিবাস শিবাস পণ্ডিত নামের মধ্যে ডুবে আছে মা, ডাকছে এও শিবাস, বলো দয়াময় আজ না তোমার ঘরে হরিনাম করে আমি কোনো সুখ পাচ্ছি না। কেন বলো তো, কেন দয়াময়, কি হয়েছে তোমার? জানি না শিবাস, কেন জানি না আমি কোনো আনন্দ পাচ্ছি না। একটু বলবে শিবাস, কেন আমি আনন্দ পাচ্ছি না? কিছু হয়েছে কি? কিছুই তো হয়নি প্রভু। আচ্ছা শিবাস, আমার মন বলছে তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে। সবই তো জানে মা, পরীক্ষা করছি। শিবাস, আমার মনে হচ্ছে তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে। তুমি আমাকে বলো শিবাস, কোনো অমঙ্গল, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শিবাস পণ্ডিত বলছে, দয়াময় হে তুমি কি বলছো? আমার ঘরে অমঙ্গল হবে কেন? যার ঘরে মঙ্গলময় হরি, ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, আমার ঘরে অমঙ্গল হবে কেন? স্বয়ং তুমি যেখানে বর্তমান, সেখানে অমঙ্গল কি করে হবে বলো দয়াময়? কোনো অমঙ্গল হয়নি আমার ঘরে। এক ভক্ত পাশে দাঁড়িয়ে বলছে, জানো প্রভু, শিবাসের একমাত্র সন্তান মারা গেছে। শিবাস, তোমার পুত্র মারা গেছে? দয়াময়, আমার পুত্র? ও দয়াময়, তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি ছাড়া আমার আর কেহ না। হে জগতে তুমি ছাড়া
করো না গো আমায় করো না। কৃষ্ণা মহাজন বললেন, যদি চরণকে সার করতে পারো আর কি করতে হবে? আর কোনো কষ্ট নেই কলিযুগে। আমরা সবাই মিলে যদি একবার নাম গাইতে পারি, বললেন গাইবারও কোনো ফল আছে, আবার শ্রবণেরও ফল আছে। যদি কেউ গাইতে না পারে, শ্রবণ করলেও তাতে ফল। শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলেও তাতে ফল পাওয়া যায়। মনে করুন যখন ব্রাহ্মণ এসে আমাদের সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজোতে বাবা যখন ব্রাহ্মণ এসে বলে মন্ত্র পাঠ করো, যা যা বলেন আমরা সব মন্ত্র বলি তো, কিন্তু সব মন্ত্রের মানে কি আমরা জানি? কিন্তু তথাপিও বলি। কেন বলি না? বললেও তাতে মঙ্গল, তা শ্রবণ করলেও মঙ্গল, বললেও মঙ্গল। শোনারও গুণ আছে। কি গুণ আছে? নাম শুনলে কি পাওয়া যাবে? এখানে তো অনেকেই আছেন যারা নাম গাইতে পারেন না, শ্রবণ করছেন। শ্রবণের মঙ্গল কি? শ্রবণ করলে কি হয়? মহাজন বললেন, নাম যদি কেউ শোনে সে কি পাবে জানো? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। আমার শ্রী গৌরাঙ্গে মধুর 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 লীলা। ও গো যার কর্ণে প্রবেশিলা। নাম যদি কানে ঢোকে কি হবে? হরিদাস ঠাকুরকে ভণ্ড বলে প্রমাণ করতে গিয়েছিলেন কে মা? কণিকা পতিতা লক্ষ্য হীরা। কিন্তু সে হেলায় বা শ্রদ্ধায় হরিদাস ঠাকুরের নাম তার কানে ঢুকতে ঢুকতে এমন ভাবে নাম শুনতে শুনতে নামের মধ্যে যে লক্ষ্য হীরা ডুবে গেল, অবশেষে সব ফেলে হরিদাস ঠাকুরের চরণ স্মরণ নিল। সে তো গাইতে জানতো না, শুধু শ্রবণ করত। নামের এমনই মহিমা। কি বললেন? যদি নাম শোনা যায় কি হবে? হৃদয়নে নির্মল ভেদ হয়ে যায়, নির্মল হয়ে যায়। নামের এমনই মহিমা। হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, অনেককে গালি দিতেও অনেকে কৃষ্ণ নাম বলে না বাবা। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে অনেকে কি করে? বর্তমানে অনেক ইয়াং ছেলে মেয়েরা তারা দেখবেন রাস্তাঘাটে বৈষ্ণব দেখলে কি করে? হরে কৃষ্ণ ঠাট্টা করে, ব্যঙ্গ করে। মহাজন বললেন যদি ব্যঙ্গ করো তাতে উপকার। নামের এমনই মহিমা যেভাবেই তুমি বলো না কেন। কারণ সাধুর বেশ দেখেছে বলেই তো বলেছে, না হলে তো বলতো না। সাধারণ মানুষকে দেখলে তো বলবে না। সাধুর বেশ দেখেছে, তাই সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একবার তো মুখে কৃষ্ণ নাম বললেন। তখন বৈষ্ণব কি করে? আশীর্বাদ করে বলে, বাবা তুই আবার বল। যতবার দেখবি ততবার বলবি। বলতে বলতে কি হবে?
বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। আর আরেকটি গুণ আছে, সেটা কি? নামের গুণ। সেটা হলো যদি কোনো জীব নাম গাইতে পারে সে কি পাবে? নাম যদি কেউ বলতে পারে, মহাজন বললেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। মুখে যদি কৃষ্ণ নাম করা যায় তাতে কি হবে? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। তো আসুন আমরা শুধু গৌর হরি নয়, সমস্ত ভক্তকে স্মরণ করে লীলায় চলে যাব। যদি বাহু তুলে সবাই একসঙ্গে সবাই বলবার চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা তো করুন। হ্যাঁ, কি বলছি? শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করিমনে, ওগো শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করিমনে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না শ্রী ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, আমার গৌর মণ্ডল ভূমি বাজানে চিন্তামণি, তার হয় ব্রজ ধামে বাসে রে। ওই না তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজ ধামে বাসে। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকে, তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। কে বলছে কথাটা? যে সর্বপ্রথম কীর্তন করেছিলেন। এই কীর্তন সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম বাংলাদেশে, পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন তিনি কে? গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকে, নরতম মাগি তার সঙ্গ, নরতমে মাগি তার সঙ্গ, নরতমে মাগি তার সঙ্গ, নরতমে মাগি তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন। তাই আজ জনিতায় এত সময় আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো চলুন, যে ভক্তের কথা আমরা শুনবো মা, সেই ভক্ত কেমনভাবে ভগবত কৃপা লাভ করেছিল, তার আগে আমরা সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে লীলায় প্রবেশ করব। জয় রাধেশ্বর, নিতাই গৌরে জয়ধ্বনি করে যাব সবাই একসঙ্গে। চলুন যাই। হনিতা দেখো তরি কোথায় যায়, দেখো তরি কোথা যায়, ব্রজনা নদিয়া। ওই না দেখো তুজি হরি বল হরি বল। আজ কোথা
জানেন না? হ্যাঁ বলুন। গৌরার নিতাই, বাহ খুব সুন্দর। ব্রজেশে কানাই বালা, গৌর নিতাই নদিয়া, জগজনার উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিনা ব্রাহ্মণ চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয়। সোনারে নদিয়া, সোনারে নদিয়া, সোনারে নদিয়া। নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি। শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হবার পর ভাবনিধি গৌর সুন্দর শ্রীবাস অঙ্গন থেকে শুরু করে গোটা নবদ্বীপে তিনি যখন হরিনাম প্রচার করতেন, সেই নবদ্বীপে হরিনামে বিঘ্ন ঘটত বলে মা সর্বস্ব ত্যাগ করেছিলেন একদিন মহাপ্রভু। গৌর হরি সব ত্যাগ করে নামকে সম্বল করে তিনি নবদ্বীপ ছেড়ে কাটোয়া কাঞ্চন নগরে তার গুরু কেশব ভারতীর আশ্রমে গিয়ে সেখান থেকে সন্ন্যাসী হয়ে তিনি চলে যান বৃন্দাবনের পথে। যখন বৃন্দাবনের পথে যাচ্ছে সেই সময় ওই নিত্যানন্দ প্রভু নিমাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌর হরির মিলন করা। যখন মায়ের সঙ্গে মিলন হলো, হঠাৎ মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। এই মহাপ্রভুকে সেটা আগে জানতে হবে। রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। অর্থাৎ যদি আপনি গৌরকে ভজন করেন, গৌরকে ভালোবাসতে পারেন, যুগল পাওয়া হয়ে যাবে। উপরে রাধা ভাব, ভিতরে কৃষ্ণ, দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হলেন। সেই গৌর হরি আমার কলির ভগবান, প্রেমময় করুণাময়। মা বললেন, বাবা তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো, তোমাকে তো আর ঘরে বেঁধে রাখতে পারবো না। হরে কৃষ্ণ। মা আমার দিকে তাকায়। এত গল্প কিসের? গল্প করার সময় অনেক আছে। কীর্তনের আসরে বসে গল্প করা পাপ, এটা অপরাধ। কথা বলার জরুরি যদি থেকে থাকে তাহলে ঘরে গিয়ে ধীরে ধীরে কথা বলে আবার এসে আসনে বসুন, কিন্তু এইখানে বসে গল্প করা কিন্তু মহাপাপ। তা আপনারা কীর্তন শুনতে এসে নিশ্চয়ই পাপ জড়াবেন না। কথা বলবেন না, কেউ কেউ কথা বলবেন না। মন দিতে হবে। কীর্তনে এমনই একটা বিষয়, এই অমৃত সবাই পান করতে পারে না। আর অমৃত নেবার জন্য, অমৃত গ্রহণ করবার জন্য একটা সুন্দর পাত্রের প্রয়োজন হয়। আর এই পাত্রটা যদি আপনি তৈরি করতে না পারেন, অমৃত আপনি লাভ করতে পারবেন না। তাই আন কথা, অন্যান্য কথা বলবার অনেক সময় আছে। এই 2-3 ঘন্টা সবার কাছে করজোড়ে মিনতি করছি, কথা না বলার চেষ্টা করবেন, তাতে আপনাদেরই মঙ্গল। তা প্রভু যখন বললেন, মা তুমি আমাকে অনুমতি দাও বৃন্দাবনে চলে যায়, কারণ আমি সন্ন্যাসী হয়ে গেছি। শুনুন মন দিয়ে, লীলাটা কত সুন্দর। মা বলছে, বৃন্দাবনে তুই যদি চলে যাস, আমি জানতে পারবো না সেখানে তুই কেমন আছিস, কিভাবে আছিস, কি খাচ্ছিস। তাই যদি তুই যেতেই চাস, আমি তোকে অনুমতি করলাম, তুই নীলাচলে বাস কর। কোথায় পাঠিয়ে দিল? পুরী ধামে। চলে গেল মহাপ্রভু পুরী ধামে। সঙ্গে গেল অগণিত ভক্ত, যারা গৌরকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না। তারাও সর্বস্ব ত্যাগ করে গৌর হরিকে সম্বল করে প্রভুর সাথে সাথে ওই অগ্রদ্বীপে পৌঁছালো। আহা, সেই পুরী ধামে পৌঁছালো।
প্রতিনিয়ত আমার গৌরহরি জগন্নাথ দর্শন করে। আপনারা জগন্নাথ দেখেন তো মা, পুরীধামে গেলে দর্শন করেন তো? আমার মহাপ্রভু জগন্নাথের দরজার সামনে দাঁড়িয়ে, মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দেখছেন। তার মানে কি? সচল জগন্নাথ, অচল জগন্নাথকে দেখছে, দুজনেই তো জগন্নাথ, কিন্তু দর্শন করছে একজন সচল, একজন অচল। দর্শন করছে কে? যে সচল জগন্নাথ। দর্শন করবার পর গৌরহরি সমস্ত ভক্তগণকে বললেন, ভক্ত, প্রভাতকালে জগন্নাথ দর্শন করছো তোমরা, সবাই আমার সঙ্গে বলো। কি বলবো? নিজে কৃষ্ণ হয়ে আমাদের মতো জীবকে কৃষ্ণ বলাচ্ছেন কেন? আপনি আচরণে জীবকে শেখায়। আমি যদি ঠিক আচরণ না করি তাহলে জীবকে শিখাবো কি করে? তাই প্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। হে জীব, একবার তোমরা সবাই কৃষ্ণ নাম করো। সবাই বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনে শ্রী হরি। নাম ভজ সবাই মিলে একবার নাম করো, হরি নাম করো। এখন হলো কি দেখুন মা, পুরীধামে গম্ভীরায়, আহা, পুরীধামে যখন সবাই মিলে গম্ভীরার মাঠে সবাই মিলে যখন হরিনাম করছে, হঠাৎ অন্তর্যামী অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে। চিন্তা করুন, এটাই হলো অন্তর্যামীর কাজ। আমরা এখানে যত ভক্ত আছি বলুন, সবাইকে আমরা জানি কে কার মনে কি আছে, কিন্তু যিনি এখানে বসে আছে সে সবই জানে। মানুষের চোখের আড়ালে অনেকে অনেক পাপ করে, করে না বাবা? চুরি করছে, খুন করছে, ডাকাতি করছে, কিন্তু তার চোখের ফাঁকি তো কেউ দিতে পারবে না। সে প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন, তার চোখের ফাঁকি কে দেবে? তাই তুমি যে পাপই করো না কেন, যে অন্যায় করো না কেন, তুমি ভাবছো কেউ জানতে পারলো না, একজন তো সবই জানে। তার কথা চিন্তা করে তুমি এগিয়ে যাও, না হলে শেষে তোমাকে করতে হবে। এমন শিক্ষা ভগবান তোমায় দেবে, তোমার মৃত্যুকাল পর্যন্ত মনে থাকবে। তাই না জেনে না বুঝে কখনো যদি আমরা কোনো ভুল করে থাকি, তাতেও অপরাধ হয় মা।
জেনে শুনে করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ। মনে করুন আপনি যদি না জেনে কখনো আগুনে হাত দেন, আগুন কি ছাড়বে আপনাকে? অনেকে বলে যাকে বাঘ ছেড়ে দাও, দেখতে পাইনি, বুঝতে পারিনি, না জেনে করে ফেলেছি, এর জন্য পাপ হবে না। ভুল। জেনে শুনে করলেও পাপ, না জেনে করলেও পাপ। তাই আজ অন্তর্যামী প্রভু আমার অন্তরে জানলেন, এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে, জানবা মাত্রই সবার মাঝখান থেকে তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? নাম কি তোমার? কোথা থেকে এসেছো? ভক্তকে কেমন করে পরীক্ষা করছে দেখুন। আজকের লীলায় বিষয়টাই এটাই মা। ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা করেন। বলছি, প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। অগ্রদ্বীপ কোথায়? অগ্রদ্বীপ কাটোয়া থেকে নদিয়ায় যেতে গেলেই দেখবেন অগ্রদ্বীপ একটি জায়গা আছে। তা ওই অগ্রদ্বীপ থেকেই এসেছেন পুরীধামে গোবিন্দ ঘোষ। বলেন, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, ভাইয়ের নাম মাধব ঘোষ। বেশ, এখানে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। প্রভু হেসে উঠলেন, সে কি অবশেষে আমার সঙ্গী হবে? না না, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমার সঙ্গী হয় তাদের জীবনে দুঃখ কষ্ট পেতে হয়। ভালো করে জেনে যান কথাটা। পরের দিন কষ্ট পেলে যেন বলবেন না যে ভগবান কেন কষ্ট দিচ্ছে। কারণ যারা ভগবানকে ভালোবাসবে তাদের পদে পদে কষ্ট পেতে হবে। তাহলে কেমন করে? আপনার আমার কথা বাদ দিলাম বাবা, আমরা তো সাধারণ জীব। যারা ভগবানের সহধর্মিনী, কে? সত্যযুগ থেকে আসুন। সত্যযুগে নারায়ণের পাশে কে আছে? কে আছে বামে? নারায়ণের বামে আছে লক্ষ্মী, তাই না? মা লক্ষ্মীকেও কিন্তু ভগবান দিতে হয়েছিল। কাকে দিয়েছিল? মা লক্ষ্মী স্বয়ং ভগবানের প্রেয়সী হয়েও তাকে আয়ানের ঘরণী হতে হয়েছে। হ্যাঁ, সুতবামণি সাধনা করেছিল, হে ভগবান, আমি এই জন্যই সাধনা করছি, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। চিন্তা করুন, পৃথিবীতে এত কিছু থাকতে সে বর চাইল কি? তোমার সহধর্মিনীকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। স্বয়ং লক্ষ্মী বলেছিলেন যে তুই জগতে এত কিছু থাকতে আমাকে পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব বটে, কিন্তু তুই হবি নপুংস। ভগবান দিতে বাধ্য, বাঞ্ছা কল্পতরু, যা চাইবে তাই দিতে হবে। সাধনায় যদি আপনি সিদ্ধি লাভ করেন, ভগবানকে তো দিতেই হবে, না হলে কেউ তো বাঞ্ছা কল্পতরু বলবে না। চলে গেল সত্যযুগ, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা সীতা। তাকে বনবাসে যেতে হলো। কি মা? যে কিনা ভগবানের স্ত্রী, ভগবানের সহধর্মিনী, তাকে চলে যেতে হলো বনবাসে। তারপরে হলো তার অগ্নি পরীক্ষা, তারপরেও শেষে গিয়ে তাকে পাতালে চলে যেতে হলো। তারপর যুগে ভগবান কৃষ্ণের বামে কে? কৃষ্ণ অবতারে শ্রীমতী রাধারানী, যিনি কিনা 100 বৎসর হারা হয়েছিলেন আমার গোবিন্দকে। ভগবানের প্রেয়সী রাধারানী। এই কলির কথা বলি, দাপর যুগে রাধারানীর থেকেও কষ্ট বিষ্ণুপ্রিয়া। এই কলিতে মহাপ্রভুর সহধর্মিনী যিনি। কিসে কষ্ট? দাপর যুগে যখন গোবিন্দ চলে যান মথুরায় বা দ্বারকায়, সেখান থেকে কিন্তু দেবর্ষি নারদ গিয়ে খবর আনতো যে সে কেমন আছে। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যেদিন মহাপ্রভু চলে গিয়েছিলেন, সেদিন থেকে আর কোনোদিন বিষ্ণুপ্রিয়া জানতে পারেনি যে তার প্রভু কোথায় আছে, কেমন আছে। সারা জীবন ওই 4 দেওয়ালের মধ্যে বিষ্ণুপ্রিয়া কাষ্ঠ বিগ্রহ সেবা করে গেছে, ঘরের মধ্যে বন্দী থেকে। একবার করে মহামন্ত্র জপ করত, আর একটা করে চাল এক পাশে রাখত। সারাদিনে মহামন্ত্র জপ করে যতগুলো চাল হতো, সেই চাল ফুটিয়ে তাই দিত সচিমাকে, শাশুড়ি মা যিনি তাকে দিতেন। তারপরে বাড়ির যে কাজের মানুষটি ছিল তাকে দিত ঈশান, তারপরে নিজে সেবা করত। আহা,
ভৃত্য যে ছিল কাজের মানুষটি, সেই ঈশানকে। তারপরে নিজে সেবা করত, কোনো রকমে প্রাণটা বাঁচিয়ে রাখতো প্রভুকে ভালোবাসার জন্য। ভগবানকে যারাই ভালোবাসে তাদেরই কষ্ট পেতে হয়। এই কথা শোনা মাত্রই বলে উঠলেন, প্রভু আমি তোমার সঙ্গী হব এটাই জানি, আর আমি কিছু শুনতে চাই না। বেশ, গৌরহরি বললেন তাহলে তাই হবে, আজ থেকে তুমি আমার সঙ্গী। শুরু হলো মা পদে পদে পরীক্ষা। গোবিন্দ বলো প্রভু, নীলাচলে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো, তুমি কার কথা বলছো প্রভু? কেন এই যে মন্দিরে দাঁড়িয়ে আছে দয়াময়, আমি তো ওই জগন্নাথ দেখিনি। ও তুমি ওই জগন্নাথ দেখনি? হ্যাঁ আমি দেখেছি জগন্নাথ, তবে মন্দিরের জগন্নাথ নয়। তহু জগন্নাথ আমার সঙ্গী। হ্যাঁ তবে শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? দয়াময় আমি তোমার সঙ্গে যাব। যাবে? তাহলে চলো। তবে একটা কথা, যদি জীবনে কোনো দুঃখ কষ্ট আসে সইতে পারবে। এই কথাটা কেন বলছেন মা? কারণ আছে। চলে যাব আমরা একটু দাপর যুগে। রাসমঞ্চে যত গোপী ছিল সবার মনে কিন্তু একটুখানির জন্য অহংকার জন্মেছিল। কি? আজকে রজনীতে গোবিন্দ আমার, প্রত্যেকটা গোপী ভেবেছিল। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন, হে গোপীগণ, তোমাদের মধ্যে অহংকার জন্মেছে, আমি তোমাদের কাছে থাকবো না, আমাকে চলে যেতে হবে। কারণ যেখানে অহংকার সেখানে আমি নেই, আমি সবার, যে আমাকে ডাকে আমি তার। তাই সবাইকে ত্যাগ করে শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে ওই রাসমঞ্চ ছেড়ে তিনি চলে যান। অন্তর্ধ্যান হয়। যেই অন্তর্ধ্যান হয়েছে তখন রাধারানীর মনে আবার একটু অহংকার জন্মে গেছে। কেন মা? চিন্তা করছে রাধারানী, এত গোপী থাকতে বধূ আমাকে নিয়ে এলো, তার মানে বধূ আমাকে বেশি ভালোবাসে, আমার বধূ শুধু আমার। অন্তরে জানতে পারলেন গোবিন্দ, বললেন রাধে তোমার ভুল ধারণা, তোমার মতো করে কেউ যদি আমাকে ভালোবাসে তৎক্ষণাৎ আমি তারও হয়ে যাই। আমি কারোর একার নয়, সব অহুবল্লভকার, আমি সবার। এই রাধারানীর মনে যখন অহংকার জন্মালো, তাকে ফেলে রেখে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রাসমঞ্চের সমস্ত গোপী তারা সবাই গোবিন্দকে না পেয়ে বনের ভিতরে সবাই পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে কৃষ্ণ। হঠাৎ দেখছে রাধারানী একাকী গভীর অরণ্যের মধ্যে বসে আছে। রণতুঙ্গা বলে এক গোপী, সে গিয়ে জিজ্ঞাসা করছে, এই রাধে, গোবিন্দ গেল কোথায়? তোকে ফেলে রেখে চলে গেল, কোথায় কৃষ্ণ? শ্রীমতী রাধারানী বললেন, সখী জানি না বধূ কোথায় চলে গেছে, একা ফেলে। সে কি রে, যাকে তুই এত ভালোবাসিস সে তোকে না বলে কোথায় চলে গেল? হ্যাঁ রে, এই যে তোকে ফেলে চলে গেছে, যদি সে আর ফিরে না আসে তাহলে তোর কি হবে? তখন রাধারানী বলেছিলেন, তবে শুনে রাখ,
এমন কথাটা তুই আমার কাছে জিজ্ঞাসা করলি যে বধূকে হারিয়ে আমি যন্ত্রণা ভোগ করছি, তারপরে তুই আমাকে জিজ্ঞাসা করলি সে যদি ফিরে না আসে আমার কি হবে? এই প্রশ্নের উত্তর তুই নিজে জানতে পারবি যেদিন আমার মতো তাকে কাছে পেয়ে আবার আমারই মতো তাকে হারাবে। বল হরি বল। আমি তোকে অভিশাপ করলাম, তুই জানতে পারবি। সেই রণতুঙ্গা গোপী কিন্তু মা গোবিন্দ ঘোষ এই কলিযুগে। এখন গৌরহরি সেই রাধারানীর অভিশাপের কথা মনে পড়ে গেছে। যেই না মনে পড়ে গেছে মনে মনে চিন্তা করলেন গোবিন্দকে সঙ্গী করে নিতে হবে, না হলে অভিশাপ মিথ্যা হয়ে যাবে। শোনো গোবিন্দ, দুঃখ কষ্ট আসলে সইতে পারবে তো? কি যে বলো না দয়াময়, আমি তোমার সঙ্গী হয়েছি এটাই যথেষ্ট, আর দুঃখ কষ্ট কিসের? বেশ চলো গোবিন্দ। কোথায় যাব দয়াময়? আমরা তীর্থে যাব, কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণ করব। বেশ, সমস্ত ভক্তগণকে নিয়ে তীর্থে চললেন মা। যাচ্ছে তা গৌরহরি যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর ভক্তরা যাচ্ছে গৌর নাম গাইতে গাইতে। মায়েরা বলুন তো দেখি আমাদের ভগবানকে বলুন, কলির ভগবানকে কে বলতে পারবেন? আরে ভুল হলেও সমস্যা নেই, বলুন না। কলির ভগবানকে মায়েরা বলুন। কৃষ্ণ। কৃষ্ণ তো হিন্দিতে কথা বলে, ব্রজবলি ভাষায় কথা বলে, সে তো দাপর যুগে। কলির ভগবানকে গৌর সুন্দর। তাই গৌর হরিবল হরিবল। গৌর হরি বাংলায় কথা বলে, আমরাও বাঙালি, আমরাও বাংলায় বলি। বলুন তো রাধারানী এবং গোবিন্দ তারা কি বাংলায় কথা বলতেন? রাধা গোবিন্দকে চিনলেন কি করে, জানলেন কোথা থেকে? আমাদের পরমায়ু তো 100 বছর তাও বাঁচি না, তাহলে রাধা গোবিন্দ তারপর যুগে কি লীলা করেছে আমরা জানলাম কিভাবে? শাস্ত্র বললেন যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা এ জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। তাই রাধা গোবিন্দকে চিনেছি কেন না গৌর চিনালেন তাই চিনেছি। যখন বৃন্দাবনে তিনি যান, বৃন্দাবনে গিয়ে যেখানে গিয়ে সেই লীলা তিনি করেছেন, সেইখানে যখনই তিনি পৌঁছালেন সেই জায়গা দেখে বলে উঠলেন এটা সেই কালিয়দহ। যেখানে যেখানে লীলা করেছিলেন সেখানে সেখানে গৌরহরি গিয়ে যখন মুখে বর্ণনা করেছে মহাজন পদাবলী লিখেছেন। তাহলে গৌর জানালেন তাই জেনেছি। তা আজ ভক্তগণ বলছে প্রভু তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব না, আমরা সবাই মিলে কি করব? গৌর নাম গাইব। হ্যাঁ, দেখে হাত তুলুন সবাই। কষ্ট হচ্ছে না তো? হাতে তালে দিয়ে সবাই মিলে আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে।